এই টাইমে যে জিনিসটা আমরা দেখতেছি সেটার কোনো তুলনা হয় না। আমারে মন বসে না শহরে কিবা করে নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে। ক্যামেরাম্যান মাজুল কই? ওয়েলকাম টু ইন্ডিয়া মার্কেট। এই না ওইখানে এই যে এখানে উপরে। আমি একদিন এমনি আমার বাসায় বসেছিলাম, বাইরে বৃষ্টি পড়তেছিল, আমার সত্যি বলতে বোরিং লাগতেছিল। বাট তখনই আমার মাথায় আইডিয়া আসলো, টাঙ্গুয়ার হাওর ঘুরতে গেলে কেমন হয়। Hello guys, welcome back to my channel. You're watching Jiali and I am Sharik. আর আজকে আমি চলে আসছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে আমি আজকে 2 দিন এবং 1 রাত কাটাবো এবং আপনাদের সাথে সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। আমরা ছাদ করি দেখাচ্ছি। তো একজন ছাদ দেখতে যাচ্ছে, তাকে আমরা ছাদে নিয়ে যাবো, বিকজ আমরা একবার ছাদ থেকে ঘুরে আসছি, আমরা জানি ছাদে কতটা মজা হয়। আরে না ফোনটা করো। কি অনেক মজা না? অনেক মজা না? ছাদে অনেক মজা না? আমরা গিয়ে এসেছি, আমার পা এখান থেকে ছিলে গিয়েছে। আমাদের বোটে ওঠার সাথে সাথেই আমাদেরকে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়, যেটা ছিল অরেঞ্জ জুস। আমি আমার অরেঞ্জ আর ততক্ষণে আমাদের সার্ভ করা হয় আমাদের ব্রেকফাস্ট, যেখানে ছিল খিচুড়ি, তার সাথে মুরগির মাংস, তার সাথে ছিল বেগুন ভাজা এবং আচার। আর সত্যি কথা বলতে আমরা যে হাউসবোটটাতে ছিলাম তাদের খাবার সত্যি অনেক মজা ছিল, খাবারের দিক থেকে কোনো কমতি ছিল না। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে গেলাম উনো খেলতে, বিকজ অনেক গরম থাকার কারণে আমরা কেউই ছাদে যেতে পারতেছিলাম না। আপনারা তো দেখলেনই, ওদের ছাদে যেয়ে ওদের পা পুড়ে গেল। আর আমাদের উনো খেলা শেষ করার পরে আমাদের সার্ভ করা হলো আম খেতে খেতে আমরা পৌঁছে গেলাম জাদুকাটা নদীতে। আর জাদুকাটা নদীতে নামার জন্য সবাই লাইফ জ্যাকেট পরে একদম রেডি, বিকজ যেহেতু বাইরের ওয়েদারটাও একটু গরম, তবে বাতাস আছে, আর এই জন্য সবাই পানিতে নামার জন্য অতীব উৎসাহিত। আমরা পানিতে নামার আগে সবাই প্রথমে বোট থেকে নেমে একটা গ্রুপ ফটো তুললাম। গ্রুপ ফটো তোলা শেষে আমরা সোজাসুজি নেমে গেলাম পানিতে। আর সত্যি বলতে পানি যথেষ্ট ঠান্ডা ছিল, বাইরে রোদ হলে হবে কি, পানি অনেক ঠান্ডা ছিল। আর হ্যাঁ, আমাদের গ্রুপের শুধুমাত্র একজনই পানিতে নামে নাই, আমি তাকেই বলছিলাম আমাদের রেকর্ডিং করে দিতে, আর শি ওয়াজ কাইন্ড ইনাফ আমার রেকর্ডিং করে দেওয়ার জন্য। আমরা পানি থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইরেক্ট ছাদে চলে গেলাম, বিকজ ততক্ষণে আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখন লাঞ্চ শেষ করে আমরা চলে যাব বারিক্কা টিলায়। এই অসম ভিউটা দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম। আর হাওর বিলাসের সব থেকে মজার বিষয় কিন্তু এটাই, আপনি খেতে বসার পরে ভিউ দেখবেন না খাবেন সেটাই বুঝতে পারবেন না, বিকজ এক সাইডে অথই জলরাশি আর অন্য সাইডে পাহাড়।
আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আসছে। আমাদের বারিকাটিলা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বিকজ আমাদের, আপনারা জানেনই আমাদের আসতে লেট হয়েছিল, এই জন্য আমাদের বারিকাটিলা যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। না হলে আমাদের শিমুলবাগান যেতে লেট হবে, আর সবাই শিমুলবাগানে ছবি তুলতে অনেক উৎসাহিত, তাই বারিকাটিলাটা ক্যান্সেল করতে হয়েছে। বাট হ্যাঁ, এখান থেকে দেখছি ছবি টবি নিছি, এটাই অনেক। বারিকাটিলা যাওয়া হইলো না ঠিকই, বাট শিমুলবাগানে যাবো, শিমুলবাগানের পুরো জায়গাটা দেখাবো ইনশাল্লাহ। বারিকাটিলা যাওয়া না হইলেও বিকাল হইতে হইতে আমরা চলে আসছি শিমুলবাগানে। আর ওয়েদারটা বলতে গেলে অনেক সুন্দর ছিল বিকজ খুব বেশি রোদও ছিল না, খুব বেশি গরমও ছিল না, আর আকাশে ছিল মেঘ, আর একদম যে ঘন কালো মেঘ তাও না। প্রকৃতিটা মিলে ঝুলে অনেক সুন্দর ছিল। শিমুলবাগানে পৌঁছানোর পরেই দেখা মেলে ঘোড়ার। আপনারা শিমুলবাগানে ঢোকার সাথে সাথেই ওরা ঘোড়া নিয়ে আপনাদের সামনে চলে আসবে আপনাদেরকে ঘোড়ায় ওঠানোর জন্য। আর ঘোড়ায় ওঠার আমার ইচ্ছা ছিল ঠিকই, বাট ওঠা হয় নাই আর কি, বলার দরকার নেই কেন হয় নাই। আর আমরা ছবি তুলছি অনেক, সেটা ঠিক, ছবি তুলছি, মজা করছি, কিন্তু শিমুলবাগানে ঘুরে সত্যি অনেক মজা পেয়েছি বিকজ অনেক সুন্দর, আর গাছগুলো এত সুন্দরভাবে লাগানো। আমি আমার বোনেরও কয়েকটা ছবি তুলেছি। আমাদের শিমুলবাগান ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করতেছি আমাদের বোটে। আর মেবি বোটে আমাদের জন্য কোনো একটা সারপ্রাইজ ওয়েট করতেছে, আমি জানি না সেটা কি, একসাথে জানবো সেটা কি। আপাতত আমরা আমাদের বোটই খুঁজে পাচ্ছি না। অ্যান্ড ইয়েস, সারপ্রাইজটা ছিল একটা ছোটো মোটো কনসার্ট, লাইভ মিউজিক পারফরমেন্স। একজন আর্টিস্ট আসছিল আমাদের হাউস বোটে আমাদের এন্টারটেইন করার জন্য, আর তার মধ্যেই আমাদেরকে নাস্তা সার্ভ করা হয়, আর নাস্তা ছিল নুডলস। উনি আমাদের জন্য বেশ কয়েকটা গান পারফর্ম করেন, আর আমার পার্সোনাল ফেভারিট যেটা, মানে আমি রিকোয়েস্ট করছিলাম, আমি সেটা ব্লগ অ্যাড করতেছি বিকজ সবগুলো অ্যাড করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই এনজয় করেন। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান তোরা জানেন, হ্যাঁ আতালি হবে যদি নৃত্য করতে নৃত্য পারে হ্যাঁ
মর্নিং গাইজ। আমি আসলে ভাবতেও পারিনি এরকম একটা জায়গায় সকালটা শুরু করব। কালকে রাতে আমাদের ঘুমাইতে ঘুমাইতে অনেকটাই লেট হয়েছে, মানে 2টার দিকে আমরা ঘুমাইছি। তাও বাবা এসে বলতেছে যে এখন যদি রাত জাগো তাহলে সকালে অনেক কিছু মিস করবা। আর আমি এখন বুঝতে পারছি যে বাবা কিসের কথা বলছি, বিকজ রাতের বেলা আমরা তারা দেখতেছিলাম ঠিকই, বাট এখন এই টাইমে যে জিনিসটা আমরা দেখতেছি সেটার কোনো তুলনা হয় না। এক সাইডে মেঘালয়ের পাহাড়, অন্যদিকে পানি, আকাশে মেঘ, একদিকে সূর্যোদয়, আর পাশে আর একটা বন্ধু, বড় ভাই। আর কি লাগে, তাই না? আমি সত্যি অনেক মুগ্ধ। তো তারপরে আমি কিছুক্ষণ বসে থেকে সিনারির কয়েকটা ছবি তুললাম। আর হ্যাঁ, এরকম একটা জায়গায় যে আসলে ছবি না তুলে থাকা যায় না। তারপরে যেহেতু তখন অনেক বেশি সকাল, 6টা বাজে মেবি, তখন 1 ঘন্টা হয়ে গেছে, তাই আমাদের জন্য চা বিস্কিট দিয়ে গেছে ছাদেই। আমরা যারা ঘুম থেকে উঠছিলাম তারা চা বিস্কিট খেলাম, আর আমি একটু টুং করলাম ইউকুলেলেতে, নাথিং এলস। তারপর আমরা নিচে এসে দেখি সবাই ঘুম থেকে উঠে গেছে, আর তখন আমাদেরকে আবার চা দিয়ে গেছে, তাই আমরাও আর 1 কাপ করে চা খাইলাম। আর চা খাইতে খাইতে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল বিরিয়ানি, তাই আমরা সাথে যে ব্রেকফাস্ট শেষ করলাম। আর ততক্ষণে আমরা নীলাদ্রি লেকে পৌঁছায় গেছি। আর অ্যাকচুয়ালি আমরা আসলে নীলাদ্রি লেকে পৌঁছাই তারপরে ব্রেকফাস্টটা করছি ঘাটে দাঁড়ানোর পরেই। নর্মালি ওরা চলন্ত অবস্থায় খাবার সার্ভ করে না, আমি নর্মালি। তারপর আমরা নামলাম, নেমে আমি তো অলরেডি একটা ক্যামেরাম্যান পেয়ে গেছিলাম, সে আমাকে হেল্প করলো। ক্যামেরাম্যান বলতেছি, ওর নাম কাশফি। শাউট আউট টু কাশফি, থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও করে দেওয়ার জন্য, বিকজ নর্মালি আমাকে কেউ ভিডিও করে দেয় না, আর আমার ফ্রেন্ডরা করে দিলেও ভালো মতো করে দেয় না, ইচ্ছা করে ভিডিও নষ্ট করে দেয়। সো কাশফি, থ্যাংক ইউ। আমরা এখন আছি নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের যে ভিউটা এক্সিলেন্ট। আরে আমি এই ভিউ দেখাচ্ছি না ভাই, শর্ট তো এই ভিউটা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায়। একটু পার হইলেই আমরা ইন্ডিয়াতে চলে যাব। এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, আপনারা সাক্ষী। চলেন ইন্ডিয়া যাই। আর আরেকটু চলে আসছি আমরা ইন্ডিয়াতে। লজিকটা সেই। তো এখন আপনারা দেখতে পারতেছেন আমার পিছে কিন্তু ইন্ডিয়া। আমি এখন ইন্ডিয়াতে দাঁড়ায় আছি পাসপোর্ট ভিসা ছাড়া। ইয়েস, আমি বর্ডার পাস করছি। ওকে, আমি ভিসা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়াতে ঢুকি আছি। আমরা এখন পাথর পাথর করব। ইন্টারন্যাশনাল ট্রিপ প্লাস ইললিগাল ট্রিপ। আল্লাহ, পিছন থেকে আমি এখন বড় বড় পাথরের টুকরো উঠিয়ে বাসিয়ে নিয়ে যাব অ্যাজ আ স্মৃতি। ওয়াও। আমরা আর ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমাদেরকে কে জানি আইডিয়া দেয় ইন্ডিয়া মার্কেট, একটা কাছে একটা মার্কেট, ইন্ডিয়া মার্কেট, সেখানে যাওয়ার। জায়গাটা নাকি অনেক সুন্দর, তাই আমরাও জানি না কেন আমরা কথা শুনে চলে গেছি ইন্ডিয়া মার্কেট। আর হ্যাঁ, ওইখানে সবাই আইসক্রিম খাচ্ছিল, আমি ছাড়া, বিকজ আপনারা আমার ভিডিও দেখলেন আমার গলার অবস্থা সত্যি ভালো ছিল না, এখনও নাই। আর এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ইন্ডিয়া মার্কেট। ওয়েলকাম টু ইন্ডিয়া মার্কেট। এই না না, ওইখানে এখানে তো এখন আমরা চলে আসছি ইন্ডিয়া মার্কেট। আর এখানে কিছুই নেই, সিম্পল একটা বাজার, নাম ইন্ডিয়া মার্কেট, এই জন্য সবাই আসে। নাথিং স্পেশাল অ্যাট অল। এটা ফুললি একটা স্ক্যাম, এটা নাথিং বাট একটা স্ক্যাম। এটা নাকি হচ্ছে ইন্ডিয়া মার্কেট, ঠিক আছে? এত গ্র্যান্ড মার্কেট, তাই এত গ্র্যান্ড মার্কেট। এটা রোহিঙ্গা মার্কেট। রোহিঙ্গা ক্যাম্প। ম্যাডাম, এটা রোহিঙ্গা মার্কেট গাইস। এটা ইন্ডিয়া মার্কেট। যে ইন্ডিয়া মার্কেটে আমি আপাতত ভালো বলতে ক্যাব দেখছি একটা, কিছু নাই আর। একটা মাস্ক আছে যেগুলো নর্মাল ফার্মেসিতেও পাবে। এটার ভিডিও
আর এমন একটা জিনিস দেখছি যেটা ইন্ডিয়া মার্কেটে অবভিয়াসলি দেখতে পাবেন, সাপড়ি। ফাইনালি আমরা এখন এই স্ক্যাম মার্কেট থেকে, সরি, ইন্ডিয়া মার্কেট থেকে লাকমা ছাড়া যাচ্ছি ফাইনালি। আমরা লিটারালি অটোওয়ালাদের কাছ থেকে স্ক্যামড হয়ে স্ক্যাম মার্কেটে আসছি, ইন্ডিয়া মার্কেট স্ক্যামড হইতে। আর এখন সেই সেম অটোওয়ালারা আমাদেরকে আবার স্ক্যাম করার ট্রাই করতেছে লাকমা ছাড়া স্ক্যামের জন্য। স্ক্যামড অফ দ্য ট্যুর। একটা মজার ঘটনা ঘটছে, যেটা হচ্ছে যে স্ক্যাম অটোওয়ালারা আমাদের স্ক্যাম করতে যাচ্ছিল, সেই স্ক্যাম অটোওয়ালারা আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। বিকজ ওরা 200 টাকার ভাড়া প্রথমত মানে নাই, 250 বলছে মানে নাই, 400 বলছে মানে নাই, তারপরে এসে বলে 500 দিতে, 200 টাকার ভাড়া, ঠিক আছে। পরে একটা আঙ্কেল বলছে 300 দিবে, তারপরে আবার পিছিয়ে পিছিয়ে আসতেছে না বলার পরেও। আজকে এটা লিটারালি স্ক্যাম ডে অফ দ্য ইয়ার হয়ে যাবে এটা আমার। পাওয়ার নিছি মাঝে মধ্যে বাধ্য হয়ে, আর কিছু নাই ভালো খাওয়ার মতো। খাবার বাবা, এটার মধ্যে প্লাস্টিক। ইয়েস, আমি বন্ধ করে দিই। আর খাবার কিছু নাই, তাই পাওয়ার নিছি। আর ফাইনালি আমাদের লাকমা ছাড়া প্ল্যান ক্যান্সেল হয়েছে স্ক্যাম মার্কেট, ইন্ডিয়া মার্কেটের জন্য। স্ক্যাম মার্কেট বারবার কেন বলতেছি সেটা এক্সপ্লেন করা লাগবে না, ভিডিওটা পুরোটা দেখলে এমনি বুঝলো স্ক্যাম মার্কেট কেন বলতেছি। ফাইনালি আমাদের লাকমা ছাড়া প্ল্যান সাকসেসফুলি ক্যান্সেলড। আমরা ব্যাক করে দেখি আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আর লাঞ্চের সাথে অবশ্যই কোল্ড ড্রিঙ্ক এবং ডেজার্ট থাকে। লাঞ্চ এবং ডিনারের সাথে ওরা ডেজার্ট সার্ভ করে থাকে। আর তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের জন্য নৌকারা নর্মালি চলে আসে সামনে আমাদের নিতে, বিকজ হাউস বোটগুলোর পারমিশন নাই ওয়াচ টাওয়ার পর্যন্ত যাওয়ার, তাই ছোটো ডিঙে নৌকাগুলো করে যেতে হয়। আর অবশ্যই এগুলো মোটর চালিত হওয়ার কারণে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। ফাইনালি আমরা উঠে পড়ছি নৌকাতে, আর আমরা ডাইরেক্ট এখন যাবো ওয়াচ টাওয়ারে। লাইফ জ্যাকেট পড়ছি সেফটির জন্য, বিকজ আমি সাঁতার পারি না। আমার পিছে রয়েছে এখানে উল্টা করে বসতেছে শাবাব দেখে বাপ। এখন নতুন নিয়ম করছে সরকার যে হাউস বোট গুলো ডাইরেক্ট ওয়াচ টাওয়ার পর্যন্ত যাইতে পারবে না, এই জন্য একটা ছোট নৌকা পাওয়া যায় একদম। তারাই আসবে আপনাদের কাছে, আসবে, তারা টাকা চাবে একটু বেশি করে, আপনাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে। আর নৌকাগুলো যেহেতু স্পিড বোট, তাই একটু তাড়াতাড়ি যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা একটু এক্সট্রা চার্জ হইলেও এটা আলাদা একটা ফান আছে, বিকজ হাউস বোটে আপনারা এইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তো আমাদের ওয়াচ টাওয়ার দেখা শেষ। ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন আমরা ওয়াচ টাওয়ারে শুধু 3 জনই উঠছি, আমার বোন আর বাকিরা উঠে নাই, ওই যে ওরা নিচে। আমরা এখন আবার হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে নৌকে উঠতেছি, বিকজ আমরা যাবো হিজল গাছগুলোর মাঝে পানিতে নামতে। আমার পানিতে নামার কথা ছিল না, বাট আমি তাও নামছি, বিকজ এখানে পানিটা অনেক পরিষ্কার ছিল আর একটু ঠান্ডাও ছিল না, মানে ভালোই ছিল। আর আমরা তারপরে এনজয় করলাম ওইখানে আমাদের নৌকার মাঝির গাওয়া গান। এটা কি রাখেন না?
এখানকার বুকের হাসি পূর্ণিমার শশী হাসিতে হই পাগল হাসিতে হই পাগল করে থাকতে মোহনে তো মানে না দিলে তো মোহনে তো মানে না দিলে তো বুঝে না। নীল জলেতে বাসাই দেব জল দিয়ে পূরণ করিব পাতাম যদি তাইকা যাইতাম এই হাওয়ার পারে মালা গাই টাকাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইটবা করে নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম তো এটা ছিল আমার আমি জানি এটা ছিল আমার টাঙ্গুয়ারের 2 দিন 1 রাতের ট্যুর। আশা করি আপনাদের ভালো লাগছে, আমার ফলোয়ারদেরও ভালো লাগছে। আজকে এই যুগে আবার দেখা পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।